হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার হাতে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি কেউ চিনতে পেরেছেন জিনিসটা কি? যদি কেউ চিনতে পেরে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন যে জিনিসটা কি। এই জিনিসটা আমি এখন খাবো। জিনিসটা খাবো, খেয়ে দেখবো এই জিনিসটা টেস্ট কেমন। আর এই জিনিসটা কি আমি একটু পরে বলতেছি। আর যারা অলরেডি চিনে ফেলেছেন তারা কমেন্টে জানিয়ে যাবেন। চামড়াটা অনেক হার্ড, লিচুর মতো। ভিতরের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমি খেয়ে আপনাদেরকে জানাবো আসলে এই জিনিসটা খেতে কেমন। আমার মনে হয় খেতে ভালোই হবে, অনেক টেস্টি হবে। তবে আমি খাওয়ার আগে জিনিসটার নামটা বলেই দিই, আপনাদেরকে আর অপেক্ষা না করাই, সেটাই বেটার। এই জিনিসটা হচ্ছে বেত ফল বা বেত গুড়া। এক এক এলাকায় এক একভাবে এটাকে ডাকা হয়, বেত ফল বা বেত গুড়াও বলা হয়। তবে এটা হচ্ছে বাংলাদেশি কোনো বেতগুড়া না, এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়ি বেতগুড়া। এটা বাংলাদেশি না। বাংলাদেশে যেটা হয় ওটা অনেক ছোট ছোট হয়। খেতে কিরকম টেস্ট সেটা আমি একটু খেয়ে আমি আপনাদেরকে দেখাই। মিষ্টি, এটা টেস্ট হচ্ছে অনেক মিষ্টি। বেতফলটা অনেক বড়, বিচিটা অনেক বড়, লিচুর বিচির মতো কিছুটা। খেতে অনেক টেস্ট। ইন্ডিয়ার বর্ডার থেকে নিয়ে এসেছি। পার পিস 10 টাকা, আমি 5টা কিনেছি 50 টাকা দিয়ে। চিন্তা করা যায়। তবে মাংস কিন্তু খুব কম, এটা পুরোটাই কিন্তু বিচি। এই বেত ফলটার বিশেষত্ব হচ্ছে এটা মিষ্টি এবং ভিতরে যে জিনিসটা সেটা হচ্ছে একটু সুপারির মতো ফিল দিচ্ছে। জিনিসটা দেখতেও কিন্তু সুপারির মতো। এটা পানের সাথেও খাওয়া যাবে, আপনারা খেয়ে দেখতে পারেন। এটা একটু সুপারি, ধরতে গেলে সুপারি কিন্তু বেত ফল। শক্ত সুপারির মতো। আপনারা এটা খেতে পারেন, ভালো লাগবে। তো মিষ্টি অংশটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, আর এটার ফিল দিয়েছে সুপারির মতো। আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এই ফলটা। আমার কাছে মিষ্টি লেগেছে, কিন্তু এটার ফলটার বিচিটা অনেক মোটা, অনেক বড়। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের এলাকায় এটাকে কী বলা হয়। আমার কাছে দেখে জিনিসটা খুব ভালো লেগেছে। বেত ফল এটা অনেক ছোট হয়, কিন্তু এই বেত ফলটা অনেক বড় হয়, সেই জন্য কিনে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখালাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।